হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপি এন্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভিডিওর উপর ক্যাপশন থেকে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে, তাই নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। ভিডিওটা ছিল রাশের ঠিক আগের দিনই আমরা ঠাকুর দেখবো বলে ভেবেছিলাম। দেখো আগের দিন তো সে কারণে খুব একটা যে হেভি সাজগোজ করেছি এরকম কোনো ব্যাপার না, টুকটাক কোনো রকম পরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এটা ছিল আমাদের পাড়ার প্যান্ডেল, আর পাড়ার ঠাকুর কেমন প্রতিমা হয়েছে অবশ্যই সেটা কমেন্টেও জানাও। পাড়ার প্যান্ডেলে দিয়েছিল তখন সানাইয়ের সুর, যেন মনে হচ্ছিল বিয়ে লেগেছে, এত সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমরা তিনজনের লুক, এই যে দেখতেই পাচ্ছ, খুব একটা সাজগোজ করিনি, নর্মালি বেরিয়েছি। আর এইদিকে দেখো পুরো লাইটে সারা রাস্তা ভরে গেছে, গোটা নবদ্বীপ শহর যেন আলোর সাজে সেজে উঠেছে। দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। এটা তখন আমরা আমাদের পাড়া থেকে 2-4 পা এগিয়ে এলেই দেখবে তার পাশেই হচ্ছে ডান দিকে, এখানে বলো তো এটা কি মূর্তি বলতে পারবে? এই যেখানে দেখাই যাচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী পূজা দেখো, এইদিকে দেখো শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমরা এই গল্প সবাই জানো, তো সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেখান থেকে আরেকটু এগিয়ে এলে দেখবে মোড়ের মাথায় যে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলের প্রতিমার নাম হচ্ছে হরগৌরী মাতা। এই যে দেখো, মানে একদিকটা পার্বতী আর একদিকটা মহাদেব। তো তোমরা মূর্তিটা দেখলেই বুঝতে পারবে। তো প্রতিমার কাজ অব্দি যাওয়ার আগেই তার আগেই দেখো এখানে একটা স্টেজ মতো বানানো হয়েছে। আর এটা দেখে বা বড় উঠে পড়েছে, ওখান থেকে নামে না, পকেটে হাত দিয়ে ঘোরাঘুরি। আরো দুটো দিদি ছিল, তাদের সাথে খেলাধুলো, মানে এইগুলো করতেই ও বেশি। এই যে আমার ছেলের মতো আরো দুজন, পুজো মানেই কিন্তু ছোটদের বেশি আনন্দ। তোমাদের সাথে আমি আরো একটা জিনিস শেয়ার করি। এখানে দেখো কি লেভেলের দেখতে লাগছে, শুধু একবার দেখো। আমি এখানে বাবুকে বলছিলাম যদি তুমি এবার না খাও ও কিন্তু তোমাকে বাড়িতে নিয়ে আসবে, মানে বাড়ি থেকে তোমাকে এবার তুলে নিয়ে যাবে। তো সেই হিসাবে ভয় দেখানো হচ্ছিল। তো দেখো সত্যিই মানে কি অদ্ভুত লাগছে দেখতে। এখানে দেখো মহাপ্রভুর মুখটা যে কি মিষ্টি, এখানে প্রত্যেকবার এই জায়গায় এটা হয়। আর তার ঠিক দুপা এগিয়ে এসে বা দিকে দেখো এই মূর্তিটা, মানে গণেশ জননী মাতা। তো এই যে দেখো, তো তোমরা বলো তো কে নবদ্বীপের রাস দেখতে এসেছিলে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রাস অনেকদিন মিটে গেছে, কিন্তু আমার ব্লগগুলো একদম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই সময় পাচ্ছি না, সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। একটা না একটার পর কিছু না কিছু হতেই থাকছে। তোমার এডিট করারও সময় হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করারও সময় হচ্ছে না। কিন্তু ভিডিও ক্লিপ যখন নিয়ে রেখেছি শেয়ার তো আমাকে করতেই হবে, তাই এতদিন দেরি হলেও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আরেকটু এগিয়ে এসে চলে এসেছি এই যে শিব মন্দির। তো শিব মন্দিরের পাশেই হয় মুক্তকেশী মাতা। তো চলো এবার আমরা মুক্তকেশী মাতার মূর্তিটা একবার দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। কেমন লাগছে সেটা যেন অবশ্যই জানিও। কতটা বড় মায়ের মূর্তিটা শুধু একবার দেখো। এই হচ্ছে আমাদের মায়ের রূপ, এই হচ্ছে মুক্তকেশী মাতা। আরেকটু এগিয়ে এসেই মোড়ের মাথায়, মানে দণ্ডপাণিতলা মোড়ের মাথায় দেখবে মা দিকে অকাল বোধন পূজা হয়। তো এই হচ্ছে মূর্তি। নবদ্বীপের এই রাসের ঠাকুরগুলো সবকটাই না এরকম উঁচু বড় বড়। তো এখানে যেটা এসেছি সেটা হচ্ছে দেখো গঙ্গা মাতা পূজা। এটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, মানে এই জায়গাটায় তোমরা প্রায় সবাই এসে থাকো। কারণ একটাই কারণ, নবদ্বীপের ভেতরে ঠাকুরগুলো দেখতে হলে এই মেন রোডের উপর দিয়ে এই রাস্তায় এই ঠাকুরের সামনে দিয়েই তোমাকে যেতে হবে। সেই কারণেই বললাম যে এখানে প্রায় সবাই। আরও একটা ঐতিহ্য এই যে বাজনা, মানে কত রকমের কত জায়গায় কতগুলো তুমি শেষ করতে পারবে না বলে। যাই হোক, এই বাজনাও কিন্তু একটা রাসের অংশ। তারপরে দেখো আরেকটু এসে এখানে যে পুজোটা হয়েছে সেটা হচ্ছে মহিরাবণ বধ। তো যে দেখো ওই যে বললাম বাজনাটা এখানে রাসের একটা ঐতিহ্য, মানে যতগুলো ক্লাব যতগুলো ঠাকুর তাদের জন্য ততগুলোই বাজনা। তো এই যে এখানেও দেখো কত সুন্দরভাবে গোল করে বাজনা ঘিরে একদম বাজাচ্ছে, আর সবাই কিন্তু এখানে ভিডিও করছে। এরপর আর দেখার সৌভাগ্য হয়নি, আমার ছেলে বাড়ি যাবেই, তো সেই কারণে ওর যাদের বাড়ি চলে আসা। তো চলো আজকে ঠাকুর দেখা বা আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।